একবারই চমকে ভারতের রাস্তাটা লিখছে অন্যরকম সেই লাগতেছে। এই গ্রামের নাম হলো শিলবাড়ি, এইটার নাম হলো গান্ধীবার। প্রিয় দর্শক, আজ আমরা এমনই একটি সীমান্ত বর্ডার দেখব, বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডার, যেখানে কাটা তারের কোনো বেড়া নেই, খোলামেলা এবং খুবই নিকটবর্তী। আমার ডান সাইডে যে ওয়াল দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা হচ্ছে করইতলি স্থলবন্দরের এই ওয়ালটা। আমরা পার হয়ে আসলাম। এখানে বিশাল বড় গজারি বন। এই গজারি বনের ভিতর দিয়ে আমরা হাঁটছি প্রায় 5 মিনিট ধরে হাঁটার পর গজারি বাগানের ভিতরে প্রবেশ করেছি। আমাদের মূল যে আকর্ষণ সেটা আমরা এখন প্রায় নিকটবর্তী, আমরা কাছাকাছি দেখতে পাচ্ছি। এই বাগানের ভিতর দিয়েই হাঁটতে হয়। এখান লোকজন বললো যেহেতু যে একটু দূরে হাঁটতে হবে, কিছু দূর, তো আমরা চেষ্টা করব একবারে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। দেখি আমাদের যে আকর্ষণ, একদম খোলামেলা রাস্তা, আমাদের এটাই মূল আকর্ষণ। আমরা এই ভারতের রাস্তাটা দেখতে চাই, রাস্তাটা ভারতের, আমরা এই ভারতের রাস্তাটা দেখতে চাই, একবারে খোলামেলা রাস্তাটা। আর উঠতে পারি বা না পারি চেষ্টা করব আমরা উঠার জন্য। চলুন দর্শক, আমরা কিন্তু অলরেডি সীমানা দেখতে পাচ্ছি। যেহেতু সীমানা দেখা যাচ্ছে, তার মানে আমরা চলে এসেছি খুব কাছাকাছি হতে। এইটাই রাস্তা, এই যে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা। আর এই রাস্তা, এইটা হচ্ছে রাস্তা, এই দেখুন এই রাস্তা একবারে চলে গেছে। এটা আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে, কিন্তু রাস্তাটা দেখেন। এখানে আপনাদের যদি একটু আমি কাজ করি, এই যে সীমানা, আর এই যে সীমানার পাশ দিয়ে এই যে গেছে রাস্তাটা, একবারে কাছে, কত সুন্দর এই রাস্তাটা চলে গেছে। আসলে এত কাছ থেকে ভারতের রাস্তা, ঠিক সীমানা বা বাংলাদেশের সীমানা বরাবর একই, কিন্তু ভারতের রাস্তাটা আসলে খুবই ভালো লাগতেছে। আপনাদের দেখানোর চেষ্টা করব এই রাস্তাটা। আসলে অনেক রাস্তা দেখেছি ভারতেও, আমরা ওই সাইডেও দেখেছিলাম একটা সন্ধ্যাকুড়ার, কিন্তু এত কাছে পাইনি, কত সুন্দর কাছে। এই দিক দিয়ে কিন্তু আমরা চেষ্টা করব কিছুক্ষণ। এখানে ভারতের গাড়ি যাবে, বিভিন্ন ধরনের গাড়ি যাবে, আমরা এই গাড়িগুলো দেখার চেষ্টা করব এখান থেকে। দর্শক, কবির ভাই কিন্তু যাচ্ছে, একদম কাছে যাওয়ার চেষ্টা করবে, রাস্তায় যাওয়ার চেষ্টা করবে। আর একসঙ্গে যেহেতু যাচ্ছি না আমরা, আমিও একটু চেষ্টা করব ওই রাস্তাটা থেকে ঘুরে আসার একটু পরে। একেবারে দেখেন এই যে সীমানা, আমাদের বাংলাদেশের যে সীমানাটা হচ্ছে বাংলাদেশের সীমানা। যে কবির ভাই গেছে, আমাদের আয়নাল ভাই গেছে, এনারা ঘুরে আসলে আমি একাই যাব, দেখি ওখানকার ফিলিংসটা কিরকম। এখান থেকে যে ফিলিংস লাগতেছে, নিশ্চয়ই ওখান থেকে আরো ভালো লাগবে ফিলিংসটা। আমি কিন্তু দর্শক বেশিক্ষণ থাকবো না, জাস্ট আপনাদের রাস্তাটায় উঠে, এই যে ভারতের রাস্তা, ও অন্যরকম ফিলিংস। এই দেখুন, এটা পুরাই কিন্তু ভারতের রাস্তা। এই রাস্তাটা এদিক দিয়ে ঢুকে আবার কিন্তু ওইদিকে ইয়েতে ঢুকছে, আপনার বাউন্ডারির ভিতর, কাটা তারের ভিতর গেছি। আমি একবারে ভারতের সেই পাকা রাস্তায় দাঁড়িয়ে আছি। ও অন্যরকম ফিলিংস। চলে যাচ্ছি, এখানে রিস্ক নেওয়াটা ঠিক হবে না অত কাছে, তার কারণ বন্দুকের গুলি বলে আসবে না, কখন কোন দিক দিয়ে ছুটে আসবে এটা বলা যায় না। তো এখন চলুন আমরা অত রিস্ক না নেই, যে 2-4 সেকেন্ড ওখানে ছিলাম তাতেই যথেষ্ট। খুবই ভালো লাগছে আসলে, এটা অন্যরকম। আসলে 5 ফুট ভিসা ছাড়াই যে ঘুরে আসা, আমার কিন্তু দর্শক খুব ভয় লাগছে এখন। মুকুল ভাই চেষ্টা করতেছে যাবো কিনা, আসলে বলা তো যায় না। আর সবসময় এদিক দিয়ে বিএসএফ এর গাড়ি চলে যাচ্ছে, আপনাদের দেখাবো আমরা যে বিএসএফ এর গাড়িগুলো কিভাবে যায়, টহল দিয়ে যায়। মুকুল ভাই সাহস করতেছে একটু, মুকুল ভাই কিন্তু যাবে, একটু দূরে আসে। আনাল ভাই অলরেডি চলে গেছে। এটা আসলে একটা ভয়ের ব্যাপার, তার কারণ একটা দেশ থেকে আর একটা দেশের সীমানায় যাওয়াটা এটা বিশাল একটা অন্যায়। তারের মধ্যে ঝুলাই রাখে, এটা আসলে এগুলো যখন মনে পড়ে, এই যে বর্ডারের কাছে যায়, তখন খুবই ভয় লাগে। যে ভয়টা স্বাভাবিক, আমার এখনো বুক ধরফর করতেছে যে না, যাওয়া যাবে না। আপনার ফিলিংসটা বলেন, এই যে একবারে কোনোদিন পাইছেন এরকম রাস্তা? মিজান ভাই আজকে মানে আপনার এতটাই এক্সাইটেড প্রিয় দর্শক, মানে সে
বলছে আমাকে যে এই রাস্তাটা খুঁজে বের করতে তাকে অনেক থামা করে ফেলতে হয়েছে। তো আকর্ষণ দর্শক, প্রায় আমার 2 মাস থেকে আকর্ষণ যে এই রাস্তাটা একদিন আসি আমরা ঘুরে গেছি, এই রাস্তাটা খুঁজে পাইনি। যে এত কাছে বাংলাদেশের, যেখানে এই নেত্রকোনার এই জায়গাটা আমরা এখানে এই নেত্রকোনা কোথায়? এটা হালুয়াঘাট নাকি? হালুয়াঘাট আমরা থাকি নালিতে পারি পাশাপাশি। প্রিয় দর্শক এমন পর্যায়ে গেছে, মানে হালুয়াঘাটকে নেত্রকোনা বলে ফেলছে। আর মিজান ভাইয়ের সবচেয়ে একটা দুঃখের বিষয় কি জানেন? সেটা হলো যে এখানে যতবারই এসছে হাতি এই এলাকায় আসে, কিন্তু হাতি কখনো পায় না। এটা দুঃখের বিষয়। অথচ দূর থেকে, ঢাকা থেকে মানুষ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসে, তারা হাতি দেখে, হাতি ঘুরে, আমরা দেখতে পাই না। দুর্ভাগ্য, যদিও এটা একটা বলা যেতে যাক, হাতি না দেখলেও রাস্তাটা কিন্তু আমরা পেয়ে গেছি দর্শক। না, সত্যি এনজয় করলাম। কারণ কি, এরকম বর্ডার সচরাচর খুব একটা কোথাও আমরা দেখি না, কারণ এতটা ওপেন, এরকমটা বলা বাহুল্য। তার মানে আমরা ভারত থেকেই তো ঘুরে যাচ্ছি নাকি? ভারতে গেছি কিন্তু অপরাধ করছি। দর্শক আমাদের এর জন্য ক্ষমা করে দেবেন আপনারা। জাস্ট এই ফিলিংসটা নেওয়ার জন্য হয়তো আমাদের এই অপরাধটা করা, তো এটা ক্ষমার দৃষ্টিতে আপনারা। তার চাইতে বড় কথা হচ্ছে যে আপনাদেরকে আমরা দেখাতেও চাইছিলাম যে খোলামেলা রাস্তাটা, বলা যেতে পারে আপনাদের জন্যই আমরা ঝুঁকিটা নিয়েছি। তো সেই কারণে আপনাদের কাছে আমরা যদি ক্ষমা চাই, তাহলে ক্ষমা পাওয়ার মতন মনে করেন অপরাধ নিশ্চয়ই করছি। আমরা ওইভাবে আমরা যাব না, জাস্ট একটা আপনাদের ফিলিংস বা আপনাদের দেখানোর জন্যই আমরা যাওয়া। আমরা ওই ইয়েতে কখনো যাওয়ার চেষ্টাও করি না, আমরা করবো না কোনোদিন। তবে ইচ্ছা আছে দর্শক, এই ভারতের মেঘালয় বর্ডারটা কিন্তু আপনাদের দেখাবো আমরা বৈধ পথে। ভালো থাকবেন। তো ভাইয়া কেমন আছে? এদিক তো যাওয়া যায় না নাকি? আপনি কি বাংলাদেশি? ও আচ্ছা, ও ভারতের ওই গ্রামটার নাম কি? মেঘালয়। হ্যাঁ, মেঘালয়। মেঘালয়। তো গ্রামের নামটা কি? ভুলে গেছেন? আর এটা এটা আমাদের এই গ্রামটার নাম কি? এটা করৈতলি গ্রাম না? ওইদিকে যাওয়া যাবে না? আচ্ছা, এই জমিগুলো কি আবাদ করেন আপনারা? এই যে আবাদ করেন আপনার হাতির লেগা? হাতির লেগে হাতি আছে। এই যে গর্তগুলো দেখা যাচ্ছে, এগুলো কি? হ্যাঁ, গরু। ও, এটা এখন গরু চারান না? হাতি কোন দিক দিয়ে আসে? পশ্চিম দিকে আসে। হাতি আছে, পূবে আছে। এখন পূবে আছে হাতি? হয়েছে, দেখতে পারমু? আসলে দেখা যায়। কাইলে আসলে জঙ্গলে আছে। কালকে ছিল? কালকে রাত্রে গেছে। ওই যে আমাদের কপাল খারাপ ভাই, আমরা এই এলাকায় থাকি না, আমরা পারি না। দূরের মানুষ আসে হাতি দেখে যায়, বুঝছেন? ওই যে ভারতের ওই গ্রামটার নাম কি? এই গ্রামের নাম হলো শিলবাড়ি। এইখানে 2টি গ্রাম? হ্যাঁ, এইটার নাম হলো গান্ধীবর। এটা গান্ধীপুর বলে না? হ্যাঁ, এটা গান্ধীবর, এটা হলো শিলবাড়ি। এটা শিলবাড়ি না? প্রিয় দর্শক, ভারতের এই সাইডটা হচ্ছে শিলবাড়ি আর এটা হচ্ছে গান্ধীবর গ্রাম। সীমালঙ্ঘন তো অবশ্যই অন্যায়। আমরা জ্ঞানী মানুষ হইতে এরকম ধরনের কাজ করেন নাকি? হইলো এইখানে থাকলে অসুবিধা নাই তো? এই যে এখানে যে এখন যেখানে আছি চাচা, আসলে আমাদের সাথে চাচা রাগ করছিলেন, কারণ বর্ডারের কাছে যাওয়াটা বা সীমানায়, যেহেতু রাস্তাটা ভারতের, এখানে যাওয়াটা আমাদের উচিত হয়নি। উনি সেটা বলেই আমাদেরকে সতর্ক করছিলেন যে সবসময় এই রাস্তা দিয়ে সবসময় কিন্তু বিএসএফ এর গাড়ি টহল দিচ্ছে। প্রিয় দর্শক, এই দেখুন, তারা কিন্তু এই যে একবারে আমরা যে রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি, তারা কিন্তু এই রাস্তা দিয়েই যাচ্ছে। দেখেন কত কাছে, একবারে আমাদের মনে হচ্ছে যেন আমাদের সীমানা দিয়ে যাচ্ছে এই রাস্তা, আমাদের বাংলাদেশ দিয়ে চারা যাচ্ছে তো সুন্দরভাবে। দেখুন দর্শক, এগুলি কিন্তু পাবলিক গাড়ি, ভারতের এগুলো পাবলিক গাড়ি, একবারে কত কাছ দিয়ে চলে যাচ্ছে। এই ফিলিংসটা আসলে খুব মজার একটা ফিলিংস, ভালো লাগলো আসলে। যেহেতু যারা বর্ডারের কাছে থাকে না, তাদের কিন্তু এই ফিলিংসটা সবচেয়ে আরো বেশি লাগে, যে কি ব্যাপার, একবারে ভারতের রাস্তা, আর সেই রাস্তা থেকে ঘুরে আসা যায় মুহূর্তের মধ্যে, হয়তো স্টে করা যায় না, কিন্তু আমরা 2 সেকেন্ড বা 5 সেকেন্ড বা মুহূর্তের মধ্যে, যদি লোকজন না থাকে তাহলে তো সমস্যা নেই। তারপরও এই এলাকার লোকজন এগিয়ে আমাদের
বাংলাদেশি লোকজন কিন্তু তারা সবসময় সতর্ক করতেছে যে ওদিকে যায়েন না, ওদিকে যায়েন না। তার কারণ এখানে যেহেতু একটা মোড়, এই জায়গাটাতে কিন্তু একটা মোড়, আমরা যদি এইখানে যাই হয়তো ওই গাড়ি আসবে মোড়টা দিয়ে ঘুরেই আমাদেরকে দেখবে, আমরা হয়তো সতর্ক হওয়ার সুযোগও পাবো না বা দৌড় দেওয়ার সুযোগও পাবো না। আর তাদের কিন্তু আর একটা প্রবলেম আছে, এরা কিন্তু গাড়ি থেকে জাস্ট আটকায়া একবারে দৌড় দিয়ে আসি ধরে, আপনি দৌড়েলে তা আপনার পিছনে পিছনে কিন্তু দৌড়েবে। এ দেখুন ভারতের বাইক চলে যাচ্ছে, এই যে এই ভাইটি কিন্তু ভারতের চলে যাচ্ছে, কত সুন্দর একবারে কিন্তু কাজ দিয়ে। আর আমাদের এই সাইডে হচ্ছে একটা গজারি বন, বিশাল গজারি বন, এটা আমরা আশ্চর্য হলাম যে এত বড় গজারি বন আসলে ভালো লাগলো। এবং সেই গজারি বনের পাশ দিয়ে নোম্যান্স ল্যান্ড একটা, এই নোম্যান্স ল্যান্ড এই জায়গাটা দিয়ে কিন্তু হাতির বিচরণ, প্রচুর পরিমাণে হাতি কিন্তু এই দিক দিয়ে পশ্চিম থেকে এই দিক দিয়ে আসে। ভাই বললো যেহেতু যে হাতি এখনো আছে, এদিকে নাকি এখনো আছে, তো দুর্ভাগ্যবশত আমরা কখনো হাতি দেখতে পারি না। এই বর্ডারে অনেক আসি আমরা, কিন্তু আমরা হাতি আমাদের চোখে পড়ে না। যদি কখনো সুযোগ হয় বা কোনোদিন দেখতে পাই, আপনাদেরও সাথে নিয়ে দেখানোর চেষ্টা করবো হাতি। জাস্ট দেখুন, আপনাদের যদি আরো কাছে দেখাই আর একটা সীমানা, আমি এই দেখুন, এই যে সীমানাটার পাশেই কিন্তু রাস্তাটা গেছে, দেখুন আপনারা কত সুন্দর এই রাস্তাটা চলে গেছে। এটা কিন্তু বাংলাদেশ ভারত সীমানা, এই সীমানাটার ওই সাইডেই জাস্ট ভারত আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ। তাহলে দেখেন সীমানার পাশেই কিন্তু রাস্তাটা হচ্ছে ভারতের, একবারে কত কাছে। এটা দেখলেই আশ্চর্য লাগে যে এত কাছে কেমন করে এটা করলো তারা। আবার এটা কেন তারা আবার কাঁটাতারের বাহিরে নিল রাস্তাটা, এটা সম্ভবত যেহেতু এটা মেঘালয় পাহাড়ি এলাকা হওয়ার কারণে এই রাস্তাটা হয়তো সুযোগ সুবিধার কারণে তারা এই দিক দিয়ে নিছে। ওই সাইডে কিন্তু আমরা দেখছি যে কাঁটাতারের ভিতর থেকে তারা বের হয়ে এই দিক দিয়ে আসতেছে, আসার পর আবার কিন্তু কিছু দূর যায় কিন্তু আবার তারা কাঁটাতারের ভিতরেই প্রবেশ করে। আমরা একটু সামনের দিকে আগায় যাই, দেখি তাদের এই খোলামেলা এই রাস্তাটা কত দূর পর্যন্ত আছে। না মাশরুম, আরে ব্যাঙের ছাতা আবার কি? মাশরুম তো ব্যাঙের ছাতায়, ওটারই তো বলে, আমরা তো ব্যাঙের ছাতাই বলি আজীবন। তবে এইটা কিন্তু খাওয়ার মাশরুম না, এটা আপনার ওই জিনিসে যেটা আমরা চাষ করি সেটা একটা, এটা আর একটা। তবে এটি কিন্তু একদম নরম তো, এবং পুষ্টিগুণ সম্ভবত আমার জানা মতে, দর্শক যদি জানে তাহলে তো ভালো কথা। এই মাশরুমের তো প্রচুর পুষ্টিগুণ আছে, কিন্তু এটা সেম নাকি না? এটা খাবার যদি হয়, এটা খাবার না, এটা খাবার না সম্ভবত, এটা খাবার মাশরুম না। মাশরুমের ভিতরে বিষাক্ত মাশরুম আছে, আপনি কোনটা জানছেন কে জানে। টিস্যু দিয়ে প্রায় কাছে চলে আসছি। এখানে আর একটা সীমানা পিলার দেখতেছি বাংলাদেশের, এই যে একবারে কিন্তু এই দেখুন কত সুন্দর রাস্তার পাশেই কিন্তু এই সীমানা পিলারটা। আর কাঁটাতারের বেড়া, সামনে একটু বক পাখি উড়ে যাচ্ছে, এই কাছেই কাঁটাতারের বেড়া, এই যে দেখা যাচ্ছে দর্শক কাঁটাতারের বেড়া। ব্রিজটা ঠিক কিন্তু কাঁটাতারের বেড়া দিয়ে এই ব্রিজটা ঢুকে গেছে, তারপরে রাস্তাটা আবার পুরো ভারতের কাঁটাতারের বেড়ার ভিতর দিয়ে চলে গেছে এই রাস্তা। জাস্ট এই সীমানাটুকু আমরা প্রথম থেকে দেখানোর চেষ্টা করলাম। এখানে জঙ্গল, একে সেই ওই দিক থেকে পুরো এই রাস্তাটা কিন্তু খোলামেলা। দেখুন এখানে একটা সীমানা, আর এই রাস্তার পাশ দিয়ে প্রায় আমরা 4টে সীমানা পিলার দেখলাম। এটি হচ্ছে কাঁটাতারের বেড়া। এই যে আমাদের কৃষক ভাই গরু হয়তো নিচে ছিল, কিন্তু গরু উপরে ঘাস খাইতে গেছে। কৃষক ভাই কিন্তু পুরো ভারতের ভিতরে রাস্তা পার হয়ে চলে গেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই করৈতলি গ্রামের একবারে সীমানাবর্তী রাস্তার যে ফিলিংস, এই ফিলিংস অনুভূতি নিলাম এই ভিডিওর মধ্যে, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কি রকম লেগেছে আর কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।